যে আরএসএস ঘোষিতভাবে তারা মনে করে তাদের নীতির প্রধান ধর্মীয় শত্রু হলো মুসলিম সম্প্রদায় এবং খ্রিস্টানরা, আর রাজনীতির প্রধান শত্রু হলো কমিউনিস্টরা, তারা ঘোষিতভাবে এটা তারা মনে করেন। সেই তারা তাদের রাজনৈতিক সংগঠন হলো বিজেপি। আজকে যারা দিল্লির শাসন ব্যবস্থা পরিচালনার দায়িত্ব রয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর এই পশ্চিমবাংলাতে কংগ্রেস ভেঙে যে আজকে রাজ্যের শাসক দল যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, এর পিছনে অবদান হলো ওই আরএসএস এর। এটা আমার কথা নয়। তৃণমূল কংগ্রেসের বড় নেতা ছিলেন, কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন, গুরুত্বপূর্ণ 3টে দপ্তরের মন্ত্রী ছিলেন। 2021-এর বিধানসভা নির্বাচনের আগে যখন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন, তিনি এই কথা প্রকাশ্যে সাংবাদিকের সঙ্গে বলেছিলেন যে আরএসএস হলো এই তৃণমূল কংগ্রেসের আসল জন্মদাতা। আর আজকে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের বিধায়ক নেতা, প্রথম থেকে তৃণমূল কংগ্রেসের নেতা, এখন তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে বিজেপির লোকসভার কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন, তিনিও বলছেন যে আরএসএস না থাকলে তৃণমূল হচ্ছে আজকে তারা হচ্ছে এই জায়গায় আসতে পারত না। আর সেই জায়গায় ঠিক করে দিচ্ছেন। আর সেই জন্যই আগে শুনলেন আপনারা, আমার আগে বক্তারা বলেছেন যে কোথাও এটা হয়। এখনো বিজেপির বিধায়ক কৃষ্ণনগর নয়, রায়গঞ্জের বিজেপির বিধায়ক, রানাঘাটের বিজেপির বিধায়ক, বনগাঁর বিজেপির বিধায়ক, তারা হলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী। দিল্লিতে বিজেপির এমপি ছিলেন, তিনি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। গুজরাটের বিজেপির নেতা, তিনি পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। শত্রুঘ্ন সিনহা আজীবনের বিজেপির সাংসদ ছিলেন, নেতা ছিলেন, তিনি এখন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তাহলে এরপরেও তৃণমূল কংগ্রেস বিজেপি আলাদা, তৃণমূলকে রুখতে পারে বিজেপি আর বিজেপিকে রুখতে পারে তৃণমূল, এই কথা বিশ্বাস করেন যারা, তারা বোধহয় নিজেরা নিজেদেরকে বিশ্বাস করেন না। তার চেয়েও বড় উদাহরণ আমাদের পাশের জেলার নেতা, আগে শুনলেন আপনারা, একেবারে 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত যিনি এই শাসক দলের, রাজ্যের শাসক দলের 2 নম্বর নেতা ছিলেন, এই রাজ্যের শাসক দলের যত অপকর্ম, চুরি, লুট, দুর্নীতি থেকে আরম্ভ করে চাকরি চুরি থেকে বালি চুরি, সবকিছু তিনি ছিলেন অন্যতম পান্ডা। সেই নেতা আজকে গলা ফুলিয়ে তিনি বিজেপির নেতা হয়ে, বিরোধী দলের নেতা হয়ে বসেছেন, এখন সাধু সেজে গেছেন। ছিলেন চোর, এখন সাধু নামাবলী গায়ে দিয়ে তার সব চুরিকে তিনি হচ্ছে যে চেপে দিয়ে তিনি বলছেন আমি পারি। যত অপরাধ তৃণমূলের, সব অপরাধের অপরাধী হলেন পশ্চিমবাংলার এই মুহূর্তে বিজেপির যিনি বিরোধী দলের নেতা। তার নাম উচ্চারণ করে তাকে আর আমি গুরুত্ব দিতে রাজি না। ইতিমধ্যে 4র্থ দফার নির্বাচন পর্ব সম্পন্ন হয়েছে। যে উনি বলছিলেন গ্যারেন্টি, এখনো টিভি খুললে উনি গ্যারেন্টি, আঙুল ছোঁয়ালেই নাকি উনি গ্যারেন্টি। তাহলে একটা গ্যারেন্টির কথা আমি প্রথমে বলি, সে গ্যারেন্টিটা হচ্ছে এই, সে গ্যারেন্টি এবার আর বিজেপি দিল্লির ক্ষমতায় ফিরতে পারবে না। 4র্থ দফা নির্বাচনের পরে সেই সিদ্ধান্ত দেশের মানুষ নিয়ে নিয়েছে। যারা বলছিলেন এইবার 400 বার, সেই আওয়াজ বন্ধ হয়ে গেছে। এখন কোনো মতে ক্ষমতায় টিকে থাকা যায় কিনা, সেই জন্য স্বাধীনতার 77 বছরে ভারতবর্ষের কোনো প্রধানমন্ত্রী সংবিধানের নামে শপথ নেওয়ার পরে যারা সাম্প্রদায়িকতার বক্তব্য নিয়ে নির্বাচনী ময়দানে নামেন, আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী সরাসরি তিনি নির্বাচনী মঞ্চে দাঁড়িয়ে যে বক্তৃতা করছেন, সে বক্তৃতায় সরাসরি ধর্মীয় বিভাজনের বক্তব্য উঠে আসছে। বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় না আসে, কংগ্রেস ক্ষমতায় এলে সব হিন্দুদের জমি কেড়ে নেবে, হিন্দুদের পরিবারের মা বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সব মুসলমানদের দিয়ে দেবে। 14 সালের আগে কংগ্রেস ক্ষমতায় ছিল, কিছুদিন মাঝে জনতা পার্টির নেতৃত্বে ক্ষমতা দখল হয়েছিল। কোন হিন্দু পরিবারের জমি কেড়ে নিয়ে মুসলমানদের দেওয়া হয়েছে? আপনারা বলুন, চিৎকার করে হয়েছে কি হয়নি? না। হিন্দু পরিবারের মা বোনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সংখ্যালঘুদের দিয়ে দেয়া, কোথায় কত নিচে নামবেন? আমাদের দেশের নিচে অনেক আগেই নেমে গেছেন। 2014 সালে ক্ষমতায় আসার আগে
যতগুলো কথা বলেছিলেন আমার আগের নেতারা বলেছেন, সেই একটা কথা একটা শব্দ কার্যকর করেছেন। কোন বিজেপির পতাকা নিয়ে যারা বিজেপির পক্ষে যারা সওয়াল করছেন তারা বুকে হাত দিয়ে বলুন, আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিলেন গোটা দেশের মানুষকে, আজকে সেই আজকে দিন আমাদের দেশের মানুষের সামনে এসেছে না? আমাদের দেশের মানুষের হাল খারাপ থেকে আরো খারাপ হয়েছে। আমাদের দেশের যে অর্থনীতি নিয়ে বিগত 5 বছর ধরে অর্থনীতিবিদরা হুঁশিয়ারি দিয়ে বলছেন যে আমাদের দেশের অর্থনীতি সর্বনাশ হয়েছে। দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প, রেল থেকে বিমা থেকে আরম্ভ করে বিএসএনএল থেকে আরম্ভ করে জীবন বিমা বিএসএনএল থেকে আমাদের এয়ারপোর্ট থেকে সব কিছু আমাদের বিক্রি করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। কে করেছে ব্যবস্থা? জাতীয় কংগ্রেসের নেতা বলছিলেন আজকে তোমরা যে সম্পদ বিক্রি করছো এই সম্পদ কে তৈরি করেছিল? এই সম্পদ স্বাধীনতার পরে তিল করে আমাদের দেশের জাতীয় সরকার তৈরি করেছিল। আমাদের কমিউনিস্টের সঙ্গে জাতীয় কংগ্রেসের নীতিগতভাবে বিরোধিতা ছিল, কিন্তু যখন মনে করুন যখন ব্যাংক জাতীয়করণ হয় তখন সবার আগে আমরা বামপন্থীরা সেই ব্যাংক জাতীয়করণের নীতির পাশে আমরা দাঁড়িয়েছিলাম। আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারি। আর আজকে এই নির্বাচনের সামনে দাঁড়িয়ে সেই বাম কংগ্রেস পশ্চিমবাংলার মাটিতে নয় গোটা ভারতবর্ষে আজকে যে মঞ্চ তৈরি হয়েছে সেই মঞ্চের নেতৃত্বে আছে কংগ্রেস এবং তার সর্বোপরি তার সবচেয়ে বড় সহযোগী ভূমিকায় আছেন বামপন্থীরা। এই বামপন্থীরা ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছেন পশ্চিমবাংলার মাটিতে। যারা আমাদেরকে উপহাস করে বলেন বামপন্থীদের ভোট দিয়ে কি হবে, বামপন্থীরা কি পারবে, বামপন্থীদের ভোট দেওয়া মানে তৃণমূলও বলে বিজেপিও বলে সেই ভোটটা নষ্ট হওয়া। আসলে ওরা জানেন যে একমাত্র বাম এবং বামপন্থী এবং কংগ্রেস যদি ঐক্যবদ্ধ হয় তাহলে ওদের আর ক্ষমতায় ফিরে আসার কোনো রাস্তা থাকে না। এই পশ্চিমবাংলার মাটিতে তা প্রমাণিত হয়।